গিফট বলেন প্রিয় ডিলাক্স প্রো কালার রয়েছে, দুটি ভেরিয়েন্ট রয়েছে, প্লিজ স্ন্যাপ করুন। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমি এসেছি দুর্গা অটোতে। নতুন দুটো বাইকের লঞ্চ ইভেন্ট আছে, একটু পরে তোমাদের সাথে সবার সাথে দেখা হচ্ছে। আর এই যে এসে গেছে সো আজকে কিন্তু আবার মানে গ্ল্যামারের লঞ্চ ইভেন্ট অলরেডি একটা হয়ে গেছে মালদা শহরে, বাট স্টিল এখানে কিন্তু এটা হচ্ছে সবথেকে পুরনো মানে হিরোর শোরুম, আমরা এটাকেই বলতে পারি, তাই তো? যেটা আগে ছিল হিরো হন্ডা, যেটা হিরো হন্ডা ছিল, অ্যাট এ টাইম হিরো হন্ডা ছিল, বাট আজকের ডেটে কিন্তু আমরা পুরনো হিরো শোরুম বলতে এটাকেই চিনি। আর এখানে কিন্তু আজকে লঞ্চ হতে চলেছে এই আমাদের গ্ল্যামার এক্স, আর তার সাথে এইচএফ ডিলাক্স প্রো। প্রচুর মজা করবো আমরা সবাই। উপরে কিন্তু আরো অনেকজন রয়েছে, চলো তাহলে উপরে যাই আর উপরে গিয়ে দেখাই। চলো একদম চলো, দেখা হচ্ছে তাহলে উপরে। দেখাচ্ছি কে কে রয়েছে আজকে আমাদের সাথে। একদম একদম। ফাইনালি ভেতরে আমরা অলরেডি এসে গেছি। দেখাচ্ছি সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট অলরেডি হয়ে গেছে। আর প্রচণ্ড এত গরম পড়েছে, অস্থির হয়ে গেছি গরমে। দেখাচ্ছি এই যে পেছনে অলরেডি সবাই এখানে বসে আছে, সব অ্যারেঞ্জমেন্ট হয়েছে, পুরো টিম এসেছে, পুরো গ্রুপ আছে। তো তাহলে একটু পরে সবার সাথে পরিচয় করাচ্ছি, দেখা করাচ্ছি। দেখছো আমাদের পুরো গ্রুপ এখানটায় আছে। আরবি শঙ্কর নামে সবাই চেনে। আর আমাদের রাইড মিত রাতুল, হ্যালো। হিরক, এই আমাদের শুভদা কিছু বল। হাই দেখা। শ্রাবন্তী, স্নেহা, আর এটা আমাদের রাইডার বয় সানি, সুজয়। ঠিক আছে, চলো দেখা হচ্ছে একটু পরে সবার সাথে। বাকিটা একটু পরে আপডেট দিচ্ছি। ढूंढेगा, चलिए। इरादे बड़े हो तो नामुमकिन कुछ भी नहीं। जो चलाते हैं नए इंडिया, वो चलाते हैं नई नई डिलक्स। नई है डिलक्स प्रो, नई इंडियन की डिलक्स बाइक। তো এখনই আমাদের সবে এই সুন্দর গাড়িটি কি সকলে দেখতে পাচ্ছেন তো? এত আকর্ষণীয় ফিচারসও কিন্তু দারুণ রয়েছে আমাদের ডিলাক্স প্রো। যে কোনো মোডে, যে কোনো জায়গায় কিন্তু ভীষণ কমফোর্টেবল এবং মেমোরেবল আপনাদের জার্নি হবে। আপনাদের সকলের সামনে একটু ক্ল্যাপ অফ প্লিজ। লঞ্চ হয়ে গেল দুর্গা হিরোর বিহাফে আমাদের সকলের প্রিয় ডিলাক্স প্রো। এত সুন্দর একটি বাইক এখন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন দুর্গা হিরোতে। অবশ্যই আপনারা এই বাইকটি উৎসবের মরশুমে যদি আপনারা কিনতে চান, অবশ্যই যোগাযোগ বছর ধরে মালদার মানুষের জন্য, শুধু মালদা কেন, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর সমস্ত মানুষের কাছে কিন্তু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান দুর্গা হিরো। তাদের আরো একটি ব্রাঞ্চ রয়েছে যেটি মঙ্গলবাড়িতে অবস্থিত। তো অবশ্যই একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যেটি মালদার বুকে, মালদার প্রত্যেকটি মানুষের কাছে কিন্তু একটি ইমোশনের জায়গা। আমরা এটি অবশ্যই এর কি কি ফিচার্স রয়েছে সেটি ব্রিফ করা হবে। আমি ব্রিফিং এর জন্য একটু ক্ল্যাপ অফ প্লিজ। এত সুন্দর তারা কাজ করছে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে। এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমি সংসদটা আনন্দিতা প্লিজ কাম করছে। আর এই যে যারা
রাইডার রয়েছে তারা কিন্তু বাইক নিয়ে শুধু তারা কিন্তু একদম মাউন্টেন পুরো পাহাড় ঘুরে বেড়ায়, লাদাখ থেকে শুরু করে। আমাদের যদি সময় যদিও সীমিত, না হলে ওদের এক্সপিরিয়েন্স আমরা অল্প অল্প করে শুনে নিতাম যে তারা বাইক নিয়ে কীভাবে ট্রিপ অ্যারেঞ্জ করে। এবং অলওয়েজ আমাদের এই যে গ্রোথ অরবিটের টিম, তারা দুর্গা হিরোর সব সময় পাশে রয়েছে প্রত্যেকটা। আরে শুভজিৎ ভুলে গেছো, 3 cheers for growth orbit হেপে, 3 cheers for growth orbit হেপে। এই বাইক বুঝেছি, আমি বাবাকে দেখতাম যে হিরো স্প্লেন্ডার, হিরো ডিলাক্স এরকম গাড়ি চালাতে, আর এগুলো একটা ইমোশনাল বাইক। এরকম আপডেট করে এখন হিরো এর করছে, আমাদের খুবই ভালো লাগছে, আর স্পেশালি কালার খুব ভালো লাগছে। যদিও আমার ছোটবেলায় হিরো স্প্লেন্ডার, সেটা আমার টিউশন টিচার আমাকে বাইক দিয়েছিল আর কি, বাইক চালাতে। আর মানে হিরো সব ইমোশন, আমার তো হিরো বাইকের সেটা আর কি, বাইক খুব ভালো লাগলো, ডিজাইন অ্যান্ড ফিচার্সের ব্যাপারে যদি এখনো অত কিছু জানি না, খুব ভালো লাগলো। সাথে শেয়ার করবো। তো মেইনলি গ্ল্যামার নাম শুনলে আপনারা বুঝতে পারছেন, গাড়ির নাম হচ্ছে গ্ল্যামার এক্স 125, ইন্ডিয়াস মোস্ট ফিউচারিস্টিক 125। তো ফিচার্স এই গাড়ির মধ্যে সব থেকে ভালো আছে আদার্স কম্পেয়ার টু আদার্স 125 সিসি সেগমেন্টের গাড়িতে। তো এই গ্ল্যামারের যেটা এক্স ফ্যাক্টর সেটা হচ্ছে ফার্স্ট ইন ক্লাস এরা টেকনোলজি, 4.2 ইঞ্চ মাল্টি কালার স্পিডোমিটার এর মধ্যে আছে, অল এলইডি প্যাকেজ আছে, প্যানিক ব্রেক অ্যালার্ট আছে, রাইড মোড আছে, ক্রুজ কন্ট্রোল দেওয়া আছে, কিক স্টার্ট এবিলিটি উইথ রাইড বাই ওয়্যার আছে, এবং এর যে ইঞ্জিন আছে সেটা স্পিরিট এবিটি ইঞ্জিন এর মধ্যে দেওয়া আছে। এই 8টা ফিচার্স এই ক্লাসের যে গাড়ি আছে সেটা ফার্স্ট ইন ক্লাস এই গাড়িতে প্রথম দেওয়া হয়েছে। এবং বেস্ট ইন ক্লাসের মধ্যে যদি আমরা দেখি, স্মুথ and high power NVH level speed TVT ইঞ্জিনের জন্য all LED সেটআপ, স্মুথ সিট প্রোফাইল এবং এরগোনমিক্স। তো all LED সেটআপের মধ্যে আমরা এই গাড়িটার মধ্যে এটার একটা অদ্ভুত একটা ফিচার আছে, যেটাতে ব্যাটারি যদি একদম ডেড হয়ে যায় না, ডেড মানে সেলফ স্টার্ট নিচ্ছে না, কোনো হ্যাজার লাইট জ্বলছে না, কোনো হর্ন বাজছে না, কিচ্ছু না, একদম নিউট্রাল। তারপরেও যদি কিক মারা যায় তারপরেও কিন্তু স্টার্ট হবে, ইভেন নিয়ার বাই সার্ভিস কেয়ার পর্যন্ত যাওয়ার জন্য সাফিসিয়েন্ট ভাবে গাড়ি চলছে। তো চলো একবার তোমাদেরকে স্টার্ট করে দেখাচ্ছি। না, বেস্ট ফিচার্স হচ্ছে ক্রুজ কন্ট্রোল দিয়েছে এই সেগমেন্টের গাড়ি, 125 সেগমেন্টে ক্রুজ কন্ট্রোল, প্যানিক ব্রেক অ্যালার্ট, রাইড বাই ওয়্যার, আর ডেড ব্যাটারি ফিচার তো আছে। মানে 125 সিসি সেগমেন্টে ইন্ডিয়াতে ফার্স্ট, হ্যাঁ ইন্ডিয়াতে ফার্স্ট এই হিরো মোটোকর্প গ্ল্যামার এক্স বাইকে নতুনভাবে লঞ্চ করলো। তো আজকে তো তোমাদেরকে এই ইভেন্টে আমি অল্প কিছু দেখাচ্ছি, পরে কোনো একটা দিন, পরে একটা দিন আমি তোমাদেরকে ফুল ডিটেলস দেখাবো। আর এই গাড়ি যদি কেউ বুক করতে চাও তাহলে দুর্গা অটো সেন্টার যেটা আছে তোমাদের রথবাড়ি থেকে একটু আগে, মালদা কলেজ মাঠের গেটের পাশে। ওয়াও, একটু আমারও ক্ল্যাপ হয়ে যাক once again. অ্যাক্টিং স্টার্ট। Yes. और कोई আর কেউ প্লিজ। মজার ব্যাপার একটা এটাই যে গাড়ি লঞ্চ ইভেন্টে এসে অলরেডি একটা কাস্টমার পারচেস করে নিল। একবার দেখে নাও কোন কাস্টমার পারচেস করছে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা
আজকে গাড়িটা launch করা 5 মিনিটও হয়নি। গাড়ি লঞ্চ করা 5 মিনিট হয়নি, অলরেডি কাস্টমার আমাদের এখান থেকে মালদার ফার্স্ট হিরো গ্ল্যামার এক্স অলরেডি পারচেস করলেন। রয়েছে হাইপ তো ক্রিয়েট করবে নাকি? একদম বাইকের মানে অ্যাম্বিয়েন্স বলছে যে হাইক তো হাইপ ক্রিয়েট ক্রিয়েট করবে। কি মনে হয় কেমন হাইপ ক্রিয়েট করবে? নো ডাউট মানে স্টাইল কারো স্টাইল পছন্দ এখন যেরকম জেনারেশন আজকাল যেরকম আপডেট হচ্ছে আপডেট ওল্ড এজ থেকে শুরু করে নিউ জেনারেশন সবাই ইউজ করতে পারবে। যারা একটু স্টাইলের সাথে ডেলি কমিউটার আর মাইলেজ পছন্দ করে উইথ আপগ্রেডেড ফিচার্স ভালো। একদম আমরা কেন্দ্রের দিকে করছি। যেমন কি তোমরা দেখলে যে ওখানটাতে লঞ্চ ইভেন্টে আমাদের দুটো বাইক অলরেডি লঞ্চ হয়েছে, আর আমি একটু নিজে একটু হেজিটেট ফিল করছি। তার কারণ হলো আমি অ্যাকচুয়ালি মাইক ভুলে চলে এসেছিলাম বলে এত নয়েজের মধ্যে আমি আর কোনো রকম ফুটেজ নিইনি, কোনো ক্লিপ নিইনি। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আমি ব্লগটা রেডি করে তো আমি অবশ্যই দিচ্ছি, আর অ্যাকচুয়াল পুরো কন্টেন্ট যেটা আছে বাইকের ওটা আমি খুব তাড়াতাড়ি অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাদের সামনে আমি আর একটা নতুন একটা ব্লগ করে দেব। তো ওখানে আর কোনো ফুটেজ আমি নিইনি, তাই এখানটাতে গাড়ির ভেতরে এসে আমি আর কি শ্যুট করলাম। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই তোমরা জানিও। তাহলে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।